জিন আছর করলে মানুষের মাঝে যে লক্ষণগুলো প্রকাশ পায়। নাম্বার 1, বারবার ভয়ঙ্কর স্বপ্ন দেখা, যেমন স্বপ্নের মাঝে সাপ, কুকুর, বিচ্ছু বা অন্যান্য ভীতিকর প্রাণী দেখা। অন্ধকার জায়গায় নিজেকে দেখতে পাওয়া, কেউ তাড়া করছে এমন স্বপ্ন দেখা। উঁচু স্থান থেকে পড়ে যেতে দেখা অথবা ঘুমের মধ্যে চিৎকার করে ওঠা। নাম্বার 2, ঘুমের সমস্যা। অনেকের হঠাৎ ঘুম ভেঙে যায়, ঘুমের মধ্যে শরীর ভারী মনে হয়, নড়াচড়া করতে পারেন না অথবা মনে হয় ঘরে অন্য কেউ রয়েছে। 3, কোরআন তেলাওয়াত শুনলে অস্বাভাবিক অস্থিরতা, বিশেষ করে রুকিয়ার আয়াত বা কোরআন শুনে অকারণে অস্বস্তি, কান্না, চিৎকার, রাগ বা অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয়া। 4, ইবাদতে অনীহা। সালাত, কোরআন তেলাওয়াত, জিকির বা আল্লাহর স্মরণে অস্বাভাবিক অনীহা সৃষ্টি হওয়া এবং কোনো কারণ ছাড়াই ধর্মীয় পরিবেশ থেকে দূরে থাকতে ইচ্ছা করা। 5, হঠাৎ আচরণের পরিবর্তন। আগে স্বাভাবিক থাকলেও অল্পতেই প্রচণ্ড রাগ, অকারণে ভয়, অতিরিক্ত সন্দেহ অথবা ব্যক্তিত্বে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। 6, শরীরের বিভিন্ন স্থানে অকারণে ব্যথা বা ভারী অনুভব হওয়া, বিশেষ করে চিকিৎসায় স্পষ্ট কারণ না পাওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে একই ধরনের কষ্ট অনুভব করা। 7, একাকিত্ব পছন্দ করা, মানুষের সঙ্গে মিশতে না চাওয়া, সবসময় নিজেকে গুটিয়ে রাখা এবং অস্বাভাবিকভাবে নির্জনতা খোঁজা। 8, হঠাৎ তীব্র ভয় বা আতঙ্ক অনুভব করা, বিশেষ করে রাতে একা থাকলে অজানা ভয়, বুক ধড়ফড় করা বা অদৃশ্য কিছু অনুভব করার দাবি করা। 9, রাগ নিয়ন্ত্রণে অসুবিধা, খুব ছোট বিষয়েও অস্বাভাবিক রাগ হওয়া এবং পরে নিজের আচরণের জন্য অনুতপ্ত হওয়া। 10, রুকিয়ার সময় অস্বাভাবিক প্রতিক্রিয়া, যেমন কাঁপুনি, কান্না, চিৎকার, বমি বমি ভাব হওয়া, শরীরের অস্বাভাবিক অস্থিরতা অনুভব করা। একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখবেন, আমরা যে লক্ষণগুলো উল্লেখ করলাম এগুলো সাধারণ অসুস্থতা, বিষণ্ণতা, ঘুমের সমস্যা, অন্যান্য কারণেও হতে পারে। যদি কেউ এ ধরনের সমস্যায় ভোগেন তাহলে প্রথমে দক্ষ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি আল্লাহর উপর ভরসা রেখে 5 ওয়াক্ত নামাজ, সকাল সন্ধ্যার জিকির, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস নিয়মিত পড়া এবং শরীয়তসম্মত রুকিয়া করা একজন মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার অকল্যাণ থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।